অনেকটাই বিজয় মিছিলের কায়দায় নমিনেশন পত্র জমা দিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। 8ই এপ্রিল বর্ধমান প্রশাসনিক ভবনে মিছিল করে এসে মনোনয়নপত্র জমা দেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। এদিন যে 9 জন তৃণমূল কংগ্রেস প্রার্থী নমিনেশন পত্র জমা দেন তারা হলেন বর্ধমান দক্ষিণে খোকন দাস, বর্ধমান উত্তরে নিশীথ মালিক, খণ্ডঘোষে নবীন চন্দ্র বাগ, রায়নার মন্দিরা দুলুই, জামালপুরের ভূতনাথ মালিক, মেমারির রাসবিহারী হালদার, গলসির অলোক মাঝি, আউশগ্রামের শ্যামাপ্রসন্ন লোহার এবং ভাতারের শান্তনু কোঙার। বক্তব্য দেখুন আর দেখুন আর দেরি করলে কাউকে পাবে না। হ্যাঁ চলো চলো এদিন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা নানা রকম বাদ্যযন্ত্র সহকারে প্রার্থীদের নিয়ে প্রশাসনিক ভবনের আগে নমিনেশন পত্র জমা দেওয়ার জন্য আসেন। সবচেয়ে বেশি জনজোয়ার লক্ষ্য করা যায় বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী খোকন দাসের সঙ্গে। এর পাশাপাশি রাসবিহারী হালদারের সঙ্গেও বিপুল সংখ্যক কর্মী সমর্থক এদিন কার্জন গেট চত্বরে উপস্থিত হন। তারা প্রত্যেকেই নির্দিষ্ট প্রশাসনিক আধিকারিকদের হাতে তাদের নমিনেশন পত্র তুলে দেন। খোকন দাস বলেন, এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে তিনি 30,000 ভোটে জয়যুক্ত হবেন। দলের প্রত্যেক প্রার্থী এদিন জয়ের আশা ব্যক্ত করেন। বাংলার প্রতি মানুষের কাছে বাংলার প্রতি যে অবিচার, বাংলার প্রতি যে অত্যাচার কেন্দ্রীয় সরকার করছে তার বিরুদ্ধে বাংলার প্রতিটি মানুষ আমাদের দলে 294টা সিটে সবাইকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয়ী করুন এবং চতুর্থবারের জন্য বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসবেন। এ ব্যাপারে আমরা সবাই আশায় আছি এবং আমি বর্ধমান দক্ষিণে বিজেপি প্রার্থী থেকে বহু ভোটে এখান থেকে আমি পরাজিত করবো। আজকে হচ্ছে আমাদের কর্মীরা জানে যে হারে আমাদের 35টা ওয়ার্ডে আমাদের সংগঠিত আমাদের দলের কর্মীরা, কাউন্সিলররা, নেতারা আমরা সবাই একসঙ্গে আমাদের এখানে আমরা লড়াই করছি বিজেপির বিরুদ্ধে। সবাই জানে যে আমরা বর্ধমান দক্ষিণে জিতবো এবং বিপুল ভোটে বিজেপিকে এবার আমরা এখানে 30 থেকে 40,000 ভোটে। আমাদের বাংলা উন্নয়ন, আমরা উন্নয়ন নিয়ে আমাদের বাংলা এগিয়ে চলেছে, তাই আমরা উন্নয়ন চাই। আমরা বুলডোজার দিয়ে বাংলাকে ভাঙতে চাই না। যারা বুলডোজার দিয়ে উত্তরপ্রদেশের মতো যারা মনে করে গরিব মানুষের ওপর অত্যাচার করবে, বাড়িঘর ভাঙবো, রাস্তাঘাটে ভাঙবো, এর আমরা কঠোর বিরোধী। আমরা উন্নয়ন করব, উন্নয়নের সঙ্গে সঙ্গে কোনো মানুষের অসুবিধা হলে সেটাও আমরা দেখবো। এটাই 11 থেকে প্রধানমন্ত্রী আসছে বর্তমানে। প্রধানমন্ত্রী আসুক আর পৃথিবী যে আসুক, আমরা জিতবো। তৃণমূল কংগ্রেস বাংলায় ক্ষমতায় আসবে, এটা নিয়ে আর কোনো সন্দেহ দেখা। কি সময়ের অপেক্ষা, শুধু সময়ের অপেক্ষা।